হাই বন্ধুরা, বন্দে ভারত ট্রেন চালু হয়েছে বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু আমি এই প্রথম এনজিপি থেকে হাওড়া আসলাম। তোমরা আমার সঙ্গে জেনে নাও যে বন্দে ভারত ট্রেন ছাড়া কতক্ষণ পরে স্ন্যাক্স দেয়, আর ট্রেন চলা কতক্ষণ, কোন স্টেশনে কতক্ষণ ট্রেন থামে, এবং স্ন্যাক্সে কী কী থাকে, খাবারের মান কেমন, সবই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর ডিনার কখন দেয়, ডিনারে কী কী দেয়, ডিনারের পরিমাণ কী, চা কি দুবার নেওয়া যায় নাকি, বন্দে ভারতে নিলে চার্জ নেয় নাকি, সবই আলোচনা আমি এই ভিডিওতে করব। তোমরা দেখে নাও। আর ট্রেনটা হাওড়া এসে কখন পৌঁছায়, বন্দে ভারত কি লেট করে নাকি বিফোর টাইমে পৌঁছায়, সবই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর খাবারের মান কেমন, কী কী দেয়, খাবারের কোয়ান্টিটি কেমন, দুবার ছেলে পাওয়া যায় না কিছু, সবই কিন্তু আমি এই ভিডিওতে তোমায় দেখাবো। আমি এই প্রথম বন্দে ভারতে এনজিপি থেকে হাওড়া আসছি, তাই শুরু করলাম আজকের ভিডিও আমার বন্দে ভারত যাত্রা। তাই তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। শুরু করলাম আমার বন্দে ভারত এনজিপি থেকে হাওড়া। এখন বাজে 1:25। ট্রেনটা কিন্তু হাওড়া থেকে এবার আসলো। আমি ভেবেছিলাম ট্রেনটা হয়তো গিয়ে কারসেটে গিয়ে পরিষ্কার হয়ে আসবে, না, পরিষ্কার যা হওয়ার হাওড়াতেই হবে, গিয়ে আবার হাওড়া গিয়ে মোটামুটি কিছু দেখলাম, কিছু সুইপার আছে তারা টুকটাক কাজ করছে, মানে খুব ভালো করে না, হালকা করে ড্রেসিং করছে দেখলাম। আর বন্দে ভারত ট্রেন কিন্তু আমাদের দিয়েছে 1 নম্বর, 1 নম্বর থেকেই এবার হাওড়ার দিকে যাবে। চলো তোমার উঠে দেখাই ট্রেনটার ভেতরে কেমন আছে, আর আমার সঙ্গে থাকো। ট্রেনে কী খাওয়া দাওয়া দিচ্ছে, কেমন ট্রেনের ফ্যাসিলিটি, কী কী সুবিধা অসুবিধা আছে, সমস্ত কিছু আমি ভিডিও বলবো তোমাকে। চলো আসো, ট্রেনে উঠবো এখন আমি। আর আমার ট্রেনের টিকিট পড়েছে C1-এর 5, 6, 7, আমার ওয়াইফ আর পূজানে। চলো দেখাচ্ছি। C1 একদম ফার্স্ট বগি, এই যে চলে এসেছি, এই যে ফার্স্ট বগি, এই যে বন্দে ভারত। এই যে সিট 5, 6, 7। আর উপরে কিন্তু ব্যাগ রাখার জায়গাটা কিন্তু বিশাল বড়, কিন্তু অনেক বড়। আর এদিকে ড্রাইভারের কোচ, এই ড্রাইভারের কোচ ফার্স্ট বগি যেহেতু। কিন্তু অটোমেটিক খুলে যাবে। খাবার রেডি করছে এখন, ট্রেন ছাড়লে খাবার দিয়ে দেবে। এখানে 3টে সিটিং রয়েছে, প্যান্টি বয় ও রেলের স্টাফদের বসার জন্য। আবার বাইরে নামলাম এবার, যেটা চাপ দিলেই এটা কিন্তু খুলে যাবে, অটোমেটিক খুলে যাচ্ছে। ট্রেন ছাড়ার টাইম 3টে, যেহেতু আমি 2টোর আগেই চলে এসেছি, তাই এখন সবাই আসেনি, আস্তে আস্তে সবাই আসছে। জলপাইগুড়ি টু হাওড়া 14:05 বাজে, স্পিড কিন্তু 0। কত স্পিড হবে গাড়ির সাথে দেখাবে, কিন্তু জলপাইগুড়ি থেকে হাওড়া জংশন অব্দি যাবে। যত ট্রেন ছাড়ার টাইম এগিয়ে আসছে, তত আস্তে আস্তে বগি ফুল হয়ে যাচ্ছে। আমাদের বন্দে ভারত ছেড়ে দিল, টাইমটা শুধু দেখো, ডট 3টে বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিল। ট্রেন শিলিগুড়ি প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে ট্রেন বেরিয়ে যাচ্ছে। স্টার্টিংটা কিন্তু অন্যান্য নর্মাল ট্রেনের মতনই, আস্তে আস্তে গাড়ি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আর মোটামুটি সবাই বসে পড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বন্দে ভারত 3-4টে থাকলেও, যেমন হাওড়া পুরী, হাওড়া পাটনা, প্রথম কিন্তু হাওড়া এনজিপি চালু হয়েছিল। ট্রেন জাস্ট স্টার্টিং নিল, মানে এখনও প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয়নি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে জলের বোতল দিয়ে দিল একটা করে, 500 ml জলের বোতল। তোমাদের বলে রাখি, মালদা অবধি গেলে জলের বোতল 500 অবধি দেয়,
আর মালদার পর থেকে আবার একটা বোতল দেয়। ওই চেলে আবার জলের বোতল না করে না, দেয়। আর জলের বোতলে পরে চলে আসলো পেপার, আমাদের পেপার দিয়ে গেল আবার প্রত্যেককে। কেউ বাংলা পড়লে বাংলা, ইংলিশ পড়লে ইংলিশ, হিন্দি পড়লে হিন্দি। মাম্পি নিয়েছিল এই সময় পেপার, আর আমি নিয়েছিলাম বর্তমান। দুটো পেপার টুকটুক করে খুলে পড়া আরম্ভ করলাম। আর ট্রেন কিন্তু তার মোটামুটি স্পিড নিয়ে নিয়েছে, আস্তে আস্তে ট্রেন কিন্তু বাড়ছে। এনজিপি ছেড়ে হাওড়ার দিকে আমরা এগোচ্ছি। ট্রেন ছাড়া 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের বিকালের স্ন্যাক দিয়ে দিচ্ছে। এনজিপি থেকে হাওড়ার ভাড়া 1495 টাকা। আর যদি আপনি খাবার না নেন তাহলে আপনার থেকে 300 টাকা মাইনাস হবে। আমি দেখলাম মোটামুটি ম্যাক্সিমাম লোকে কিন্তু খাবারগুলো নিচ্ছে, মানে স্ন্যাক্স নিচ্ছে। রেয়ার 2-1 জন দেখলাম যে খাবার নিল না, তাদের দেখে দেখলো খাবার নেই, তাদের খাবার দিল না। সবাই কিন্তু সবাইকে কিন্তু খাবার মোটামুটি সবাই নিচ্ছে। দিয়েছে একটা বাদাম চাট, একটা কেচাপ, ভেজ স্যান্ডউইচ না কিছু আছে, আর একটা নামকিন দিয়েছে, একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে। মিষ্টি কিট, চা বানানোর কিট আছে ভেতরে। চা এখন বানাবো, তখন দেখবো ওখানে। আগে একটা খেয়ে নি, যারা ওদের আগেই দিয়েছে। ভেতরে কী আছে তার ভেতরে? দাম ডাল কচুরি, গরম আছে মালটা। চলে যায়। মধ্যে কিন্তু খাবার দিয়ে গেছে। বাবু কেমন? হ্যাঁ, গরম হ্যাঁ। দেখে স্ন্যাক্স দেওয়ার 8-10 মিনিট পরে ফ্ল্যাক্সে করে গরম জল নিচে আমাদেরকে দিচ্ছে। তা আপনি চাইলে গরম জল পরেও নিতে পারেন। আর গরম জল শুরু হয়ে যাচ্ছে, আর বাদ বাকি তো কিটস তো আপনাকে কফি বা চায়ের কিটস তো আগেই দিচ্ছে। এবার দেখে নিই চায়ের কিটসের মধ্যে কী কী জিনিস আছে। দুধ পাউডার, সুগার, লিকার, দুধ, চিনি, এক চামচও আছে। দুধটা দাও। কিট নেবে না, চা খাবে না, তার জন্য কফি কিট আছে। বুঝান ও চা খাবে না, তার জন্য কফি কিট নিলাম। এখানে লিকুইড আছে, জল টিপলে জল বেরোবে। আর এদিকে দিলে এটা হলো ওয়েস্টার্ন বাথরুম। আর এটা ফ্লাশ করলেই ফ্লাশ হয়ে যাবে। ফ্লাশ হয়ে গেল। একটা মজার ব্যাপার, গাড়িটা কিন্তু চলছে এখন 120-116-তে, কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে না গাড়িটা 120 চলছে। এত কমফোর্টেবল ইয়েটা জার্নিটা, মানে সিটগুলো সেইভাবে তৈরি করা ট্রেনটাকে, বোঝা যাচ্ছে না গাড়িটা 120 যাচ্ছে। 4:30-র সময় আমাদের প্রথম স্টপেজ বারসুই এসে ট্রেন দাঁড়িয়ে পড়লো। ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক খুলে গেল, মানে ট্রেনের দরজা অটোমেটিক খুলে গেল।
আবার ট্রেনের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ হচ্ছে। 2 নিউ জলপাইগুড়ি হাওড়া জংশন বন্দে ভারত যাত্রীদের কোনো অসুবিধা হয় তাহলে এখানে পুশ করে ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কথা বলা যায়। এদিকে দেখো মাম্পি আর উজান এসি ঠান্ডার চোটে উঞ্চিটায় গা দিয়ে ঘুম লাগিয়ে দিয়েছে। ট্রেনটা সবসময় যে 130 120 যাবে তাহলে কথা নেই, এখন যখন ট্রেনটা 30-40-এ যাচ্ছে। ঘড়িতে বাজে 5:15, 5:55 মালদা টাইম। মালদার পরেই তোমার হলো তোমার বোলপুর, বোলপুরের পরেই হাওড়া। দেখতে দেখতে ট্রেন ঢুকে পড়লো মালদা স্টেশনে। মালদা স্টেশনে ঢুকে গেল, 5:55 টাইম, 5:50 ঢুকে গেল, 55 টাইম। গাড়িতে 3 মিনিট দাঁড়াবে। মালদা দিয়ে হাওড়া যাওয়া অনেক ট্রেন আছে, আশা করি কেউ এখানে উঠবে না। যাদের এমার্জেন্সি তারা হয়তো উঠতে পারে দু একজন। এই ট্রেন দাঁড়িয়ে গেল, ট্রেনের নাম্বার আমাদের হ্যাঁ। ট্রেন মালদা দাঁড়ানোর পরে ট্রেন থেকে আমি একটু নামলাম। ট্রেনে কিন্তু মালদা থেকে তেমন কেউ উঠলো না, কিন্তু মালদা থেকে যেটা উঠলো সেটা হলো ট্রেনের খাবার। আমাদের রাত্রে ডিনারে যে খাবার দেওয়া হবে সেই খাবারটা কিন্তু এই মালদা স্টেশন থেকে উঠছে। যেহেতু বন্দে ভারতে কোনো প্যান্ট্রি কার নেই, সমস্ত খাবার কিন্তু মানে ডিনারটা এই মালদা স্টেশন থেকেই উঠলো। আর সবথেকে মজার ব্যাপার, এই খাবারটা গরম গরম এসছে। এই খাবারগুলো আবার গরম হট একটা আছে কেবিন, সেখানে খাবারগুলো রেখে দেবে। যেহেতু 5:55 বাজে এখন খাবার দেবে না, একটা হিটার একটা কেবিন আছে, সেই কেবিনে খাবারগুলো রেখে দেবে। প্রত্যেক কোচে কিন্তু একটা করে বড় স্ক্রিন আছে, যে স্ক্রিনে কিন্তু ট্রেনের সমস্ত আপনি নথি পেয়ে যাবেন। যেমন পরবর্তী স্টেশন বলছে শান্তিনিকেতন, এখানে বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেতেই লেখা হয়। ট্রেনের স্পিড 109 কিলোমিটার। ট্রেনটি জলপাইগুড়ি থেকে হাওড়া যাচ্ছে। নেক্সট হোল্ডিং স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এরকম কিন্তু স্ক্রিনে লেখা উঠছে, মানে আপনি ট্রেনটা কত কিলোমিটার বেগে যাচ্ছে সেটা কোনো স্ক্রিনে দেখতে পারবেন। এই দেখুন এখানে ট্রেনটি 4টে স্টপেজ, টাইম 4:28, 5:55, আর বোলপুরের টাইম 8:13, আর হাওড়ার টাইম 22:35, মানে 10:35। কিন্তু গাড়ি কিন্তু মোটামুটি 10টা করে ঢুকে যায় হাওড়া। ভেজা ভেজা নন ভেজ, নন ভেজটা ওকে। ঘড়িতে বাজে 7:40, খাবার চলে এসছে। কী কী আছে দেখি। দই আছে, এগুলো কি খুলে দেখছি। আলু ভাজা, পরোটা আছে, একটা ম্যাঙ্গো টিকা, একটা চামচ দিয়েছে, মাংস 2 পিস, আর টক দই, ভাত,
খাবারের দাম কিন্তু 300 টাকা নিয়েছে। খাবারের মান খুব একটা ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না, ওকে ওকে। প্রত্যেকটা খাবার কিন্তু গরম আছে। আমার মতে সাজেশন একটু ভাতটা একটু বেশি দিলে ভালো হয়, ভাতটা খুবই কম। আর গাড়ি 100 কিলোমিটার বেগে চলছে আর আপনি বসে বসে গরম গরম খাবার ভাত খাচ্ছেন এখানে, এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার আমার কাছে। আমরা ইচ্ছা করে একটা ভেজ আইটেম নিয়েছিলাম ভেজের জন্য। দেখো ভেজের মধ্যে কী কী আছে। ভেজের মধ্যে মোটামুটি সব আইটেম একই, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর মাংসর বদলে এখানে রয়েছে পনির। পনির মোটামুটি 1 কটা বেশি দিয়েছে। আর ভাত, ডাল, পরোটা, দই, আলু ভাজা সব আইটেম একই, শুধু এখানে ভেজে মাংসের বদলে পনিরটা আলাদা, পনিরে এখানে তরকারি দিয়েছে। আর এখানে অনেক বকেছি, এবার ছাড়তে খেয়ে নিই। আর খাবার কিন্তু খুব একটা খারাপ না, আগেই বলেছি, মোটামুটি চলে যায়। গরম গরম খাবার বন্দে ভারতের মধ্যে ঠিকই আছে, একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন খাবারটা। আমি বন্দে ভারত কর্তৃপক্ষকে বলবো রাতে দইটা বন্ধ করে অন্য কিছু দিতে, কারণ দই কেউ খেলো না, 3 কাপ দই আমাকে খেতে হচ্ছে। আমি ভেবেছিলাম 300 টাকা গল্প শেষ, ডিনার গল্প কমপ্লিট। ওমা তারপর দেখি সবার জন্য আবার আইসক্রিম নিয়ে আসলো। প্রায় 15টা বাজে, ডিনারের পরে সবাইকে আবার আইসক্রিম দিচ্ছে। আমার আইসক্রিমটা কিন্তু আমার উজানের খুব পছন্দ হয়েছে, দই না খেলো ও আইসক্রিমটা খুব ভালো খেয়েছে। এই একটা আইটেম বাচ্চাদের ঠিক আছে, শীতকালে যাই না আইসক্রিমটা চলবে কি না। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, চা কিন্তু এক্সট্রা লাগলে নেওয়া যায়, তার জন্য 20 টাকা আলাদা পে করতে হবে। এখন আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ক্রস করছে, একটু পরে আমরা হাওড়া পৌঁছে যাব। এই দেখো ড্রাইভার থেকে বন্দে ভারতে, যদি একটা কোনো অসুবিধা হয় আরেকজন ড্রাইভার থেকে। সবার লাস্ট ড্রাইভারের কাছে এসেছিলাম, ঘরে ঢুকিনি, ড্রাইভারের বাইরে থেকে ছবি তুললাম। হাওড়া ট্রেনের টাইম 10টা 35 থাকলেও আমাদের ট্রেন 10টা 23-এ ঢুকে গেছিলো হাওড়া প্ল্যাটফর্মে। করে নেমে এসে ব্যানের লোকাল ধরলাম। ট্রেনটা ঢুকেছে, ওই ট্রেনটা পেছনে দেখুন না, পেছনে হচ্ছে একটা বন্দে ভারতে এগুলো চেয়ার কাটে ছবি দেখা যাচ্ছে, দেখুন পেছনে বন্দে ভারত। আর ট্রেনটা ঢুকেছে তোমার 10টা 23-এ, আর আমার ব্যান্ডের লোকালটা হলো 10:30। দই চলে আসলাম, ভিডিও করতে পারিনি আর। দেখে নাও, এই যে বন্দে ভারতে এক্সক্লুসিভ চেয়ার কাটে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে ট্রেনটা, হ্যাঁ থ্যাংক ইউ। ট্রেনটার সুবিধা কী? সুবিধা হলো ট্রেনটা যে যত স্পিডে যাক, 120, 30, 35, কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, কোনো আপনার কমফোর্টেবল ফিল করবে, কোনো অসুবিধা নেই, কোনো মানে অস্বস্তি ব্যাপার নেই। আপনি বসে আসবেন সাধারণত ধরে, কোনো অসুবিধা নেই। আর একটা প্রবলেম হলো যে ভাতটা দিচ্ছে না, এইটুকু ভাতটা একটু বেশি দিলে ভালো হয়। তা আমি তো একটা এক্সট্রা ভাত চেয়েছিলাম, ভাত দিয়েছে আমাকে, কোনো পয়সা নেয়নি। আর কি, ভালো থাকবেন, আপনারা সবাই চেষ্টা করবেন জীবনে একবার বন্দে ভারত চাপতে। আমি এই একবারই চাপলাম, আর কবে চাপবো জানি না। তা খুব একটা আমার অভিজ্ঞতা খারাপ হয়নি, ঠিকই আছে। আর মালদা অবধি গেলে একটা জলের বোতল, মালদার পর থেকে হাওড়া অবধি আসলে 2খানা দেয়, 500 2খানা দেয়, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এক্সিকিউটিভ চেয়ার কাটে ঢোকার সঙ্গে সঙ্গে একটা করে গোলাপ ফুল দেয়, আমাদের কিন্তু গোলাপ ফুল দেয়নি। আর ওদের টিফিনে স্ন্যাক্সে দেখছিলাম একটা স্যান্ডউইচ দিয়েছিলো, আর একটা ফুটি দিয়েছিলো, যেটা আমাদের তো দেয়নি, ফুটিও দেয়নি, স্যান্ডউইচ দেয়নি। আমাদের দিল একটা ডালের কচুরি আর চিড়ে ভাজা একটা দিয়েছিলো, আর একটা কফি দিয়েছিলো। আর দুপুর লাঞ্চটা, ডিনারটা ওদের কী ছিল আমি খেয়াল করে দেখতে পাইনি। আমার ডিনারটা আমার তোমায় দেখিয়েছি কী দিয়েছিলো। ঠিক আছে, রাখি, বাই, ভালো থেকো, ভবগুরু রঞ্জন, তোমার সাথে ভালো থেকো, টাটা।